মা, আজ আর কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না মা। তুমি পথ বলে দাও না। বন্ধু আর চিয়া কোথায়? ওরা না ফিরলে যে মুখার্জি পরিবারের সমূহ বিপদ মা। ওদেরকে খুঁজে পাওয়া না গেলে বাবাকে যে আর ছাড়ানো যাবে না। আর বাবাকে ছাড়াতে না পারলে মিস্টার মাথা গরম তিল তিল করে শেষ হয়ে যাবে মা। আরে দুজন মানুষের যদি কিছু হয়ে যায়, মুখার্জি পরিবার আর টিকবে না মা। আমি তোমার কাছে আঁচল পাচ্ছি না। তুমি শিব আর চিয়াকে ফিরিয়ে দাও। ওদের ফিরিয়ে দিয়ে বাবার সম্মান ভিক্ষে দাও মা। মিস্টার মাথা গরমের শান্তি ভিক্ষে দাও। মুখার্জি পরিবারের সুখ ভিক্ষে দাও মা। বন্ধু, মা, বন্ধু ফোন করেছে মা। হ্যালো হ্যালো, তুমি ভালো আছো তো? বাড়িতে সবাই ঠিক আছে তো? তুমি কি আমার সাথে মশকরা করছো? এভাবে বলছো কেন বন্ধু? বন্ধু? তুমি আমাকে সত্যি সত্যি মন থেকে বন্ধু বলে মনে করো? মেজ বৌদি? হ্যাঁ, মেজ বৌদি। তবে এই সম্বোধনটাও না আর বেশি দিন থাকবে না। তোমার জন্য তোমার মেজদা আমার থেকে অনেক দূরে চলে গেছে, অনেক দূরে। বন্ধু, আমার মেজদাটা বড্ড একগুঁয়ে। বিশ্বাস করো বন্ধু, আমি না বুঝতে পারিনি তুমি এতটা দায়িত্ব জ্ঞানী, তুমি এতটা ইনসেনসিটিভ, হৃদয়হীন। আমি সত্যিই বুঝতে পারিনি। বাড়ির প্রত্যেকটা মানুষ তোমার আর চিয়ার বিয়ের বিপক্ষে গেলেও আমি তোমাদের পাশে দাঁড়িয়েছিলাম, আর সেই তুমি। আমার না এখন মনে হচ্ছে আমি খুব বড় ভুল করেছিলাম। আমি একজন ভুল মানুষের পক্ষ নিয়েছিলাম, একজন অসৎ মানুষের পক্ষ নিয়েছিলাম। আমি যদি আগে তোমাকে এভাবে চিনতাম না, বিশ্বাস করো কোনোদিনও এমনটা করতাম না। বন্ধু, তুমি আমাকে বলো না কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? আজ শুধু তোমার জন্য বাবা থানায় বন্দি। কি? হ্যাঁ, তুমি আর চিয়া, তোমরা দুজনে এভাবে হারিয়ে গেছো বলে চিয়ার বাবা অরিন্দম চট্টরাজ বাবার বিরুদ্ধে কিডন্যাপিং এর কেস করেছে। আর তোমরা ফিরে না এলে সেই কেস এবার কোর্টে উঠবে। আর তারপর বাবাকে শুধু থানা নয়, জেলে যেতে হবে। আর বাবা কেন, হয়তো মুখার্জি পরিবারের প্রত্যেকটা মানুষকে জেলের ঘানি টানতে হবে। না। হ্যাঁ, এটাই সত্যি। আর এই সত্যির কারণ শুধু তুমি। আজ বাবার অসম্মানের কারণ শুধু তুমি বন্ধু। তোমার জন্য তোমার মেজদা পুলিশের হাতে পায়ে ধরে ক্ষমা চেয়েছে, তার কারণ শুধু তুমি। মুখার্জি পরিবারের মাথা হেট হয়ে যাওয়ার কারণ শুধু তুমি বন্ধু, শুধু তুমি। না বন্ধু, বিশ্বাস করো, আমি ইচ্ছা করে কিচ্ছু করিনি। আমি আমার বাবার অসম্মান ঘোচাবো, আমি আমার মেজদার অপমান ঘোচাবো। আর আমার জন্য যখন সবকিছু হয়েছে তখন আমি ঠিক করে দেবো। তুমি শুধু আমাকে বলো কি করতে হবে, পথ দেখো আমাকে। পথ একটাই, এখন শুধু একটাই পথ, তুমি ফিরে এসো। এখনো সময় আছে বন্ধু, তুমি ফিরে এসো, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, আমি এক্ষুনি ফিরে আসছি, আমি এক্ষুনি আসছি। OMG! এক্ষুনি আসছি মানে? কোথায় যাবে তুমি? আমি যেতে দিলে তবে তো তুমি যাবে। কোথায় যাচ্ছ শিব? হাতটা ছাড়ো। না ছাড়বো। হাতটা ছাড়ো। না তো। কি হচ্ছে কি? চিয়া! বন্ধু, হ্যালো। তুমি কি করতে চাইছো? তুমি কি চিয়ার গায়ে হাত তুলবে নাকি? না বন্ধু, আমার রক্ত অরিন্দম চট্টরাজের রক্ত নয়, আমার রক্ত সুবিনয় মুখার্জির রক্ত, আমার রক্ত মহারাজ মুখার্জির রক্ত। এটুকু সম্মান আমার আছে। শিব শোনো, একটাও কথা বলবে না, একটাও না। আমি আসছি বন্ধু।
মা সিদ্ধেশ্বরী, তুমি আমার মিস্টার মাথা গরমকে শান্ত করো মা। আমি জানি ও খুব ভালো মানুষ, সরল মনে সবাইকে খুব তাড়াতাড়ি বিশ্বাস করে নেয়। আমি হয়তো ওর সেই বিশ্বাসেই কোনোভাবে আঘাত করে ফেলেছি, কিন্তু তুমি তো জানো মা, আমি কোনো অন্যায় করিনি। তুমি তো সব জানো। তুমি মিস্টার মাথা গরমকে বলো না, ওকে বোঝাও না, ও যেন আমার সাথে এভাবে দুর্ব্যবহার না করে। আমার যে বড্ড কষ্ট হচ্ছে মা, খুব কষ্ট হচ্ছে। আমি কি করলে তোমার মনটা ভোলাতে পারবো মিস্টার মাথা গরম? কি করলে? ওসব উকি টুকি মেরে লাভ নেই কাকা, এখানে কেউ ছাড়াতে আসবে না। একবার যে ঢুকবে সে সহজে বেরোবে না। হে ভগবান, আমি কি সত্যি এখান থেকে বেরোতে পারবো না? মহারাজ কি সত্যি আমাকে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারবে না? মহারাজ, বাবা, মহারাজ, মহারাজ তুই এসেছিস? হায় 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 হায়। আরে মহারাজ, শিবাচ্ছিয়াকে খুঁজে পেলি মহারাজ? হ্যাঁ, কি রে? না বাবা, পাইনি এখনো। বাবা, বাবা, তুমি চিন্তা করো না, কেমন? তোমাকে আর এখানে কেউ আটকে রাখতে পারবে না। তুমি বেরিয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, তুমি এক্ষুনি আমাদের সঙ্গে বাড়ি যাবে। আমি বাড়ি ফিরবো? হ্যাঁ বাবা, বাড়ি ফিরবো আমি? অরিন্দম চট্টরাজ তোমার এগেন্সে যে কেস করেছিলেন সেটা তুলে নেবেন বলেছেন। সুবিনয়দা, হ্যালো সুবিনয়দা। ও সুবিনয়দা, তোমায় কি বলবো দাদা, তোমার ছেলে মহারাজ যেমন মারধরও করতে পারে, তেমনি দরকার পড়লে পায়েও পড়ে যেতে পারে। দুহাত দিয়ে আমার পা দুটো ধরে মহারাজের বলা, আই এম সরি স্যার। এই দৃশ্যটা তুমি যদি দেখতে সুবিনয়দা, একেবারে ফিদা হয়ে যেতে। আই এম সরি। মহারাজ, মহারাজ তুমি? হ্যাঁ বাবা, বাবা আমি তো তোমার জন্য সব করতে পারি, সব। কেঁদো না বাবা, কেঁদো না। স্যার, স্যার এবার আপনি আমার বাবাকে ছেড়ে দিন। হ্যাঁ, মিস্টার চট্টরাজ কেসটা তুলে নিলেই আমরা সুবিনয় বাবুকে ছেড়ে দেবো। মিস্টার চট্টরাজ, আপনি দাঁড়িয়ে আছেন কেন? না না, আপনি যা যা চেয়েছিলেন তাই তো দিয়েছি, তাই তো পেয়েও গেছেন। এবার কেসটা তুলে নিন বাবার বিরুদ্ধে। দাসবাবু, সুবিনয়দাকে ছাড়তে আমার এখন ইচ্ছে করছে না, মুড নেই।